কাকা কইতেছে যে তোরা দুজনে ইয়া কর নাইমা বাড়ির দিকে যা, আমরা এই আরও নেতা আছে নেবালি মানে সময় একখানা চলাফেরা তো একসাথে আমু। এর ভিতরে আমরা টানো গেছি, এর ভিতরে খবর পাইছে আমার কাকা গুলি জানি গুলি করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে টেস্ট করে লাগছে ভাই। প্রায় 5:40 এরকমের ভিতরে মানে 5:30 5:45 এরকম। হ্যাঁ বাড়িতে যাচ্ছিলাম। এরা বাড়িতে গেছে, যাওয়ার পরে এরা অতর্কিতভাবে এরা জন্মা বই রয়েছে, এটা তো কেউ জানে না, যার বাড়িতে গেছে। ওই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী আছে আসাদের গ্রুপ, আওয়ামী লীগের লোকগুলির তারা শেল্টার দিয়ে দেশ আনছে। এরা বলছই যে তোরা রে ইয়া করাই দিব, আরাম করাই দিব। হ্যাঁ, এইভাবে একটা দ্বন্দ্ব লাগাই সেটা মনে করেন হ্যাঁ খুব একটা শান্তি পাইতেছে। এই লোকগুলির শেল্টার না দিয়ে আওয়ামী লীগের লোকগুলিরা নিয়ে জমাত করে এরপরে একটা গন্ডগোল লাগায় সেটা এই এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আজকে যে গুলাগুলি হয়েছে এই গুলাগুলির ঘটনায় আমাদের এখানে টোটাল 8 জন এসেছেন। এর মাঝখানে একজন ছিলেন বড়ডেথ, উনি সকালে 6:30টার দিকে আমাদের কাছে আসছেন গুলিবিদ্ধ অবস্থায়, এবং আমরা তাকে মৃত পেয়েছি। তার নাম সাদেক মিয়া, বয়স 45 বছর। আর বাকি 7 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর ছিল, আমরা ওদেরকে চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেছি। আর বাকি 2 জনের মধ্যে একজন আমরা সার্জারিতে রেফার করেছি, তার ছিটাগুলি ছিল। আর আরেকজন নতুন এসেছেন, তাকেও আমরা এখানে চিকিৎসা দিচ্ছি। ওরা পরের 2 জন এসেছেন 8টার পরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত কয়েকদিনে আগে 18 তারিখে একটা খুন হয়েছে, 19 তারিখে তারই সূত্র ধরে আরেকটা খুন হয়েছে। 2টা গ্রুপের মধ্যে 2টা আত্মহত্যাকে কেন্দ্র করে। গত রাতে 19 তারিখের পরে আমরা কিন্তু ওখানে একটা ক্যাম্প দিয়েছি এবং অস্থায়ীভাবে পুলিশ ওখানে মোতায়েন করা আছে। গত রাতে 3টা 3:30 পর্যন্ত কিন্তু আমাদের মনিটরিং সবই ঠিক ছিল এবং একেবারে নিরুত্তাপ ছিল, কোথাও কোনো এরকম আভাস নেই যেরকম ঘটনা ঘটবে। কিন্তু 5টার পরে হঠাৎ করে একটা গ্রুপ নদীপথে আসার চেষ্টা করছিল তাদের বসত বাড়িতে ওঠার জন্য, কিন্তু উপরে যারা ছিল তারা আবার এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে সেই শেষ মানে একেবারে সকালবেলা থেকে। তখন এই 2 পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এখন পর্যন্ত যেটা সংবাদ পেয়েছি আমাদের পুলিশ ওখানে ছিল এবং তৎক্ষণাৎ আমরা আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, অন্যান্য বাহিনীর সাথে কথা হয়েছে। ওখানে সেনাবাহিনী এখন আছেন, সেনাবাহিনীর সবাই ওখানে আছে, আমাদের পুলিশের লোকজন আছে, অভিযান চলছে। এটা হয়তো স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, এটা আপনারা জানেন আগে থেকে, আগেও বলা হয়েছে। এটার বিষয়ে আমরা অভিযান পরিচালনা করতেছি।